হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। মাসে 10 লাখ টাকা করে রোজগার কি করে করব? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমি বলছি মাসে 10 লাখ টাকা করে রোজগার করার কথা। দেখুন, কোনো কোম্পানির সিইও বা টপ ম্যানেজমেন্ট লেভেলে যারা কাজ করে তারা প্রায় 2 কোটি টাকা 1.5 কোটি টাকা ইয়ারলি প্যাকেজ পান, মিনিমাম লেভেলে আমি বলছি সিইওদের। তাহলে তাদের মাসে মোটামুটি 15 লাখ 20 লাখ টাকা রোজগার হয়, এবং তাদের কী ধরনের এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে এবং কী ধরনের ডেডিকেশন আছে তা আমরা সবাই বুঝতে পারি যে ওই জায়গায় পৌঁছানো কতটা টাফ। কিন্তু আমরা ওনাদের মতো অনারারি জায়গায় না পৌঁছলে কিন্তু আমরা মাসে তাদের রোজগারের কাছাকাছি পৌঁছতে পারি যদি আমাদের অধ্যাবসায় থাকে এবং ডিসিপ্লিন থাকে, এবং আমরা যদি কন্টিনিউয়াস নলেজ গ্যাদার করি, তাহলে আমরা মাসে 10 লাখ টাকাতে রোজগারে পৌঁছতে পারি। সেই ক্যালকুলেশনই আজকে আপনাদের দেখাবো। দেখুন, আমি এখানে 4টে বন্ধুর উদাহরণের কথা ধরেছি। ধরুন, কোনো বন্ধু মাসে 26% সিএজিআর কামাচ্ছে, মাসে নয় ইয়ারলি। 26% সিএজিআর আপনি শুনে হয়তো অবাকই হবেন যে কী বলছে 26% সিএজিআর। 26% সিএজিআরে প্রত্যেক 3 বছর পর পর টাকা আপনার ডবল হয়, 10 বছরে 10 গুণ হয়, 20 বছরে 100 গুণ হয়, 30 বছরে 1000 গুণ হয়। আপনারা যারা মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে বা মিউচুয়াল ফান্ড ইনভেস্টার হিসেবে যারা 5-7 বছর 10 বছর কাটিয়ে দিয়েছি, তারা অলরেডি বুঝতে পেরেই গেছি লং রানে মিউচুয়াল ফান্ডে মোটামুটি 12-15% রিটার্ন আসে। 12% রিটার্ন তো পাওয়াই যায়। এবার যদি 12% রিটার্নকে যদি আপনাকে 15% রিটার্ন করতে হয়, তাহলে আপনার অ্যাডভাইজার যদি এফিশিয়েন্ট হয় এবং আপনিও যদি তার সাথে কেমিস্ট্রি আপনার মেলে, তার কথা যদি আপনি শোনেন, তাহলে আরও 3% 4%-এর সুইং হয়। মানে 12%-এর জায়গায় 15%, 16%, ইভিন 17-18% পর্যন্ত সিএজিআর নিয়ে যাওয়া যায়। কী করে নিয়ে যাওয়া যায় পরের ভিডিওতে আমি ডিসকাস করব। আমি সংক্ষেপে বলি, যখন টপ করছে তখন কিছু টাকা সরিয়ে রাখলেন লিকুইড ফান্ডে, আবার মার্কেট যখন ডাউন হলো সেই লিকুইড ফান্ডে আবার ওই ইউনিটই আপনি কিনলেন নিচে, তখন আপনার ইউনিট বেড়ে গেল। এইভাবে 3% 4%-এর সুইং করা যায়। আর আরেক ধরনের মানুষ আছে যারা একদম ব্যাংক এফডি ছাড়া কিছুই বোঝে না, তারা 7% রিটার্ন পাওয়া যায়। তো আমি একটা এক্সেল সিটে ক্যালকুলেশন করে দেখাবো যে কী করে আমরা ফাইন্যান্সিয়াল ফ্রিডমে পৌঁছবো, এবং এটা করতে যেন একদম বিরাট 30-40 বছর লাগবে না, মাত্র 12-15 বছর টাইম দিলেই আমরা কিন্তু মাসে 10 লাখ টাকা করে রোজগার করতে পারি। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি এখানে নিলাম 26% সিএজিআর। তো 26% সিএজিআরে কী হয়, আমি এখানে জাস্ট ফর্মুলা লাগিয়ে নিচ্ছি। 1 × 1.26, 26% সিএজিআর মানে 1.26। এবার পাওয়ার দিলাম ধরুন 3 বছর। তা 3 বছরে দেখুন টাকা মোটামুটি ডবল হচ্ছে। আবার এখানে আমি দিলাম 26-এর জায়গায় এখানে 12% সিএজিআর দিলাম। মিউচুয়াল ফান্ডে মোটামুটি 12% সিএজিআর আছে। তো 12% সিএজিআরে এখানে ইজিক্যাল টু দিলাম 1 × 1.12 পাওয়ার 3। তাহলে 3 বছরে মিউচুয়াল ফান্ডে 12% সিএজিআরে 1.40 টাইমস হয়। এখানে আমি 15% দিলাম। ধরলাম আপনার অ্যাডভাইজারের এফিসিয়েন্সি আছে, আপনি তার কথা শুনছেন এবং সে আপনাকে 3%-এর এক্সট্রা রিটার্ন কামিয়ে দিচ্ছে। তাহলে 1 × 1.15 1 × 1.15 পাওয়ার 3। তাহলে 3 বছরে 1.52 টাইমস হয়। আর এখানে 7% একদম ব্যাংক এফডিতে, আপনি যা কেউ একদম মানে বায়াস যে ব্যাংক এফডি ছাড়া আমি করব না, তাহলে 1.07 পাওয়ার 3। তার মানে 3 বছরে 1.22 টাইমস হচ্ছে। এবার আমি ধরে নিলাম সবারই এজ আছে 40। এখানে 26% সিএজিআর ওলার লোকের 40 এজ, 12% সিএজিআর যে করছে তারও 40 এজ, 15% সিএজিআরে যে গ্রো করছে তারও 40 এজ, আর 7% সিএজিআরে গ্রো করছে তারও 40 এজ। এবার আমি কি করলাম, এখানে প্রত্যেক 3 বছরে আমি যখন হিসেব করেছি তাহলে 40 + 3 করে দিলাম। আর এখানেও সেম করলাম, আমি এখানে 40 + 3 করে দিলাম। এখানেও সেম করলাম, ইজিক্যাল টু 40 + 3 করে দিলাম। এখানেও সেম করলাম, ইজিক্যাল টু 40 + 3। আপনি ভিডিওটি মাইনিউটলি দেখতে থাকুন, আমি একদম ক্লিয়ার কাট আপনাকে দেখাবো। তো এখানে ধরলাম আমি 1 লাখ টাকা বা 1 কোটি টাকা যাই ধরতে পারেন যে আপনার কাছে এখানে 1 লাখ টাকা ধরলাম আছে। তাহলে এটা ইন্টু আমরা কি পেলাম, প্রত্যেক 2 বছরে টাকা ডবল হয়ে যাচ্ছে। এটা 2 করে দিলাম। এখানেও 1 লাখ টাকায় দিলাম 40,
তাহলে এখানে কত হচ্ছে, এটা ইন্টু 1 ইন্টু আপনার 1.40 টাইমস হচ্ছে 1.40 রাফলি ধরে নিলাম। এখানেও 1 লাখ টাকা দিলাম। আমি জিনিসটা সাজিয়ে নিই আগে, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। 1 ইন্টু এখানে 1.52 দিলাম, মানে 1.52। এখানে দেখুন 15%-এ 3 বছরে 1.52 টাইমস হচ্ছে, সেই জন্যই 1.52 দিয়ে গুণ করছি। তো এখানেও 1 লাখ টাকা দিলাম, 43 বছর, মানে এভরি 3 ইয়ার্স পর পর 1 ইন্টু এখানে 1.22 টাইমস হচ্ছে, তাই 1.22 নিয়ে নিলাম। ক্লিয়ার? তাহলে এইবার আমরা যদি এখানে ড্র্যাগ করতে থাকি 40, 43, এখানে যদি আমরা ড্র্যাগ করতে থাকি, তাহলে প্রত্যেক 3 বছর পর পর ধরুন আমাদের 43, 46, 49 দেখতেই পাচ্ছেন, 52, 55, এখানে যদি আপনি ড্র্যাগ করেন তাহলে অটোমেটিক বেরিয়ে যাবে। 26% সিএইচআরে যদি আপনি গ্রো করেন তাহলে 1 লাখ টাকাটা 2 লাখ, 4 লাখ, 8 লাখ এরকম করতে করতে বাড়তে থাকছে। তো এখানেও আমি প্রত্যেকটাতেই টেনে নিচ্ছি, 67 বছরই ধরছি মোটামুটি। রিটায়ার্ড করার পরেও 7 বছর আমরা যথেষ্ট শক্ত সমর্থই থাকি। তো এখানেও পুরোপুরি 67 বছরই ধরে নিলাম। আপনি এটা যত খুশি বাড়াতে পারেন। তো দেখুন তফাৎটা দেখুন, শুধু 1 লাখ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে 43 বছর বয়সে 2 লাখ টাকা হয়ে যায়, 46-এ আপনার 4 লাখ টাকা হয়ে যায়, 49-এ 8, 52-তে 16, 55-তে 32। তো এখানে আমি ধরলাম এখানে 30 লাখ টাকা আমাদের সবারই কাছে আছে। 0.30 দিয়ে দিলাম, তাহলে 30 লাখ টাকা হিসাবে আমি ধরলাম যে একটা 40 বছর বয়সী লোকের কাছে আরামসে 30 লাখ টাকা থাকে যদি সে সঞ্চয়ী হয় মোটামুটি। তাহলে এইখানটাই এটা ইন্টু 1.52, এটাকে ড্র্যাগ করে দিলাম 15 বছরে। হ্যাঁ, তাহলে 30 লাখ টাকা দেখুন এখানে 55 বছর বয়সে মোটামুটি যার 30 লাখ টাকা আছে তার 9,60,00,000 টাকায় পৌঁছে যাচ্ছে যদি এভরি 3 ইয়ার্স ডবল হয়। এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং, 8 ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড। প্রত্যেক বছর 3 বছর পর পর টাকা ডবল হচ্ছে। তো এখানে 26% সিএইচআর, মানে এরকম ধরবেন না যে প্রত্যেক বছর 26% সিএইচআর। কোনো বছর আপনি 50%ও পাবেন, কোনো বছর 5% পাবেন, কোনো বছর -2% পাবেন, কোনো বছর 60% পাবেন, কোনো বছর 20% পাবেন। তো অ্যাভারেজ একটা 10 বছরের 10 ইয়ারে যদি দেখেন তাহলে 26%-এর সিএইচআর আমি এইভাবে ধরেছি। তো দেখুন যখন 55 বছর বয়সে মিউচুয়াল ফান্ডের থ্রুতে আসছে তখন 30 লাখ টাকাটা 1,61,00,000 হচ্ছে, এখানে 9,60,00,000 হয়ে যাচ্ছে। আর আপনার মিউচুয়াল ফান্ডের যদি আপনি এফিসিয়েন্টলি আপনার অ্যাডভাইজার যদি আপনাকে এক্সট্রা 3% রিটার্ন কামিয়ে দেয় তাহলে 55 বছর বয়সে 1,61,00,000 জায়গায় 2,43,00,000 টাকা চলে আসে। আর 7%-এ এফডিতে আপনার 30 লাখ টাকাটা মাত্র 81 লাখ টাকাই হয়। যদিও এটা ইনফ্লেশন অ্যাডজাস্টেড নয়, ইনফ্লেশন অ্যাডজাস্টেড করলে আমাদের ফিগারটাকে ডবল ধরে নিতে হবে, কারণ এভরি 10 ইয়ার্সে টাকা হাফ হয়ে যায়। তো আমরা যদি এখানে 9,60,00,000 টাকায় পৌঁছই বা 58 বছর বয়সে 19,20,00,000 টাকাতেই পৌঁছই, আমি 9,60,00,000-এর ওপরে ক্যালকুলেশন করি, তাহলে 9,60,00,000 টাকা যদি আমি পৌঁছই তাহলে 9.6, এটা 26% সিএইচআর যদি হয় তাহলে ইয়ারলি আমরা কত কামাবো, 9.6 crore ইন্টু 26% সিএইচআর, তাহলে এটা এলো 2.49 crore। এবার লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 12.5%, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 20%। আমি ধরলাম কিছু লং টার্ম কিছু শর্ট টার্ম, অ্যাভারেজ আপনার 15% ট্যাক্স পড়লো, তাহলে এখানে 15% ট্যাক্স দিলাম, তাহলে 2.49-এর ওপরে 15% আপনি ট্যাক্স দিয়ে দেন, তাহলে এইটা মাইনাস হয়ে যাবে, তাহলে ইজিক্যাল টু 2.49 মাইনাস 0.374, এটা ডিভাইডেড বাই 12 যদি আপনি করেন তাহলে মান্থলি আপনার রোজগার এখানে আসতে চলেছে প্রায় 17 লাখ টাকার কাছাকাছি, মানে পার মান্থ 17 lakhs আমাদের রোজগার। এবার আপনি যদি বলেন যে না আমি 26% সিএইচআর কামাবো কী করে, তো এমন অনেক গ্রুপ আছে যেখানে আপনি তার হয়তো প্রফিট শেয়ারিংয়ের ওপরে 15%, 20% শেয়ার করেও আপনাকে 26% রিটার্ন কামিয়ে দিতে পারে। তো সেই খোঁজ লাগাতে হবে আপনাকে যে কোথায় সেই ধরনের অ্যাকচুয়াল জিনিস পাওয়া যায়। তো এখানে যদি কেউ 15% এর প্রফিটের ওপরেও নেয় তাহলে 15% যদি ধরলাম প্রফিটের ওপরে নিয়ে নেয় তাহলে 2.49 crore-এর 15% যদি নেয় আপনার কাছে
বা এটার ওপরে ছেড়েই দিলাম, এইখানে এইটাই এটার ওপরেই 15% নিয়ে নিলাম। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে আরও সুবিধা হবে। এখানে 15%টা এখানেই দিয়ে দিলাম, আমরা ট্যাক্স দিয়ে 15%। তো এর ওপরে 15% যদি চার্জ করে কেউ, তাহলে 2.12 এটা 15%, মানে আপনার 0.31 আরও মাইনাস হয়ে যাবে, তাহলে 2.12 মাইনাস 0.31। এবার এটাকে 12 দিয়ে যদি আপনি ভাগ করেন, তাহলে 1.8 মাইনাস ডিভাইডেড বাই 12, তাহলে আপনার মাসে 15 লাখ টাকা করে রোজগার আসছে। তো এটাই ডিসকাশন ছিল যে 55 বছর বয়সেই কিন্তু একজন 40 ইয়ার্সের যদি 30 লাখ টাকা থাকে, তাহলে 55 বছর বয়সে কিন্তু ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা পাই, মাসে 15 লাখ টাকা করেও ইনকাম করা যায়। এবার 26% সিএজিআর আপনি কামাবেন কী করে? দেখুন, এটার জন্য প্রচণ্ড অধ্যাবসায় দরকার। শেয়ার মার্কেটে যদি প্রপারলি ট্রেডিং করা যায় 26% রিটার্ন আসে, এরকম উদাহরণ প্রচুর আছে। যারা 1% 2%-এর মধ্যে পড়ে, 100 জনের মধ্যে 2% লোকই 26%-এর ওপরে সিএজিআর কামায়। আমার এমন জানা লোক আছে যে লাস্ট 16 বছর ধরে 47% সিএজিআরে গ্রো হচ্ছে, উনি আমারই গুরু। তো যার গুরুদেব 47% সিএজিআরে গ্রো হয়, তার ছাত্র হিসাবে আমি তো 26% সিএজিআর আশা করতেই পারি। তো পরবর্তী ক্ষেত্রে আমি এই নিয়ে আরও ভিডিও বানাবো। তো 26% সিএজিআর যদি কন্টিনিউয়াসলি আপনি কামাতে পারেন, তাহলে কিন্তু 12 বছর পরে কিন্তু মোটামুটি 15 লাখসের কাছাকাছি আমরা পার মান্থ রোজগার আনতে পারি। যেটা আমি দেখাচ্ছিলাম আগে যে ট্রেডিং ইজ দ্য হার্ডেস্ট ওয়ে টু মেক ইজি মানি, যে ট্রেডিং হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মানি কিন্তু সব থেকে হার্ডেস্ট ওয়ে। মানে আপনি ট্রেডিংয়ে সাকসেস আনতে গেলে, মানে আপনি যদি মেডিকেল সায়েন্সে পড়াশুনো করেন, হয়তো আপনি ভালো ডাক্তার হয়ে যেতে পারতেন বা ভালো উকিল হয়ে যেতে পারতেন, কিন্তু আপনাকে ট্রেডিংয়ে 26% 30% রিটার্ন আনতে গেলে যে পরিমাণ কঠোর পরিশ্রম করতে হবে এবং যে অধ্যাবসায় দরকার, সেটা সব থেকে হার্ডেস্ট ওয়ে। আমি একটা জাস্ট উদাহরণ দিলাম। এবং মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে করতে আমাদের কি হয়ে গেছে, দিল মাঙে মোর, যে অবভিয়াসলি আপনি একটা যখন রিটার্নের জায়গায় স্যাচুরেশন চলে এসছে 12% 15%, আপনি এবার চাইবেন এখান থেকে একটা আপলিফমেন্ট, যেখানে আমি বড় টাকা রোজগার করতে পারি। তো বড় টাকা রোজগার করতে গেলে আপনাকে 26%-এ অ্যাটলিস্ট গ্রো করতে হবে, নাহলে কিন্তু বড় টাকা তৈরি হবে না। যদি আপনি অন্যভাবেও দেখেন, যে যদি আপনি টাকার মান্থলি পে আউট নাও নেন, দেখুন 30 লাখ টাকাটা 60 বছর বয়সে আপনার 38 কোটি টাকার হয়ে যায় এবং 67 বছর বয়সে 153 কোটি টাকা হয়ে যায়। আবার আর একটা জিনিসও হয়, যদি আপনার কাছে মান্থলি 30,000 করে 30 লাখ টাকা নেই আপনার কাছে, ধরুন মান্থলি আপনার কাছে 30,000 করে ইনভেস্টমেন্ট করার জন্য আছে, আর এখানে আপনি 12 বছর ইনভেস্টমেন্ট করছেন 144 মাস, আর 26% সিএজিআরে যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনি এখানে মোটামুটি 2.95 crore মানে 3 কোটি টাকার কাছাকাছি আসতে পারেন। এটাই যদি আপনি 180 করে দিন, 15 বছরে যান, তাহলে এটাই মোটামুটি আপনার 6 কোটি 6.5 কোটি টাকা তৈরি হয়ে যায়। যে 6 কোটি টাকা যদি আপনি আনেন, এখানে যদি আমি 6 crore দিয়ে দিই, তাহলে আমাদের এখানে মোটামুটি মাসে 11 লাখ টাকা করে রোজগার হচ্ছে। তো এটাই ছিল আজকে আমাদের ডিসকাশন, যে আমরা মাসে 10 লাখ কী করে রোজগার করব আজ থেকে 15 বছর পরে। এটা সত্যিই সম্ভব, সেই ডেডিকেশন চাই, সেই লক্ষ্য চাই, আপনার সেই ধৈর্য চাই এবং প্রপার গুরু চাই। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।